আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি বিসমিল্লাহ কুকিং হাউজে। আজ আমি ইফতারের স্পেশাল একটা রেসিপি নিয়ে এসেছি, আর তা হলো ঠান্ডা ঠান্ডা লাচ্ছি। ইফতারে ঠান্ডা ঠান্ডা খেতে কার না ভালো লাগে, সেটা যদি হয় লাচ্ছি তাহলে তো কথাই নেই। আজ আমি দুই ধরনের লাচ্ছি তৈরি করে দেখাবো, আশা করছি সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। লাচ্ছি তৈরির জন্য লাগবে মিষ্টি দই। আমি এখানে মিষ্টি দই নিয়েছি। একটা ব্লেন্ডারের জগে আমি এই চামচে 3 চামচ দই নিয়ে নেব। আমি 3 গ্লাস লাচ্ছি তৈরি করব, তাই 3 চামচ নিয়ে নিচ্ছি। আপনারা যদি লাচ্ছিটা একটু ঘন করতে চান, সেক্ষেত্রে দইয়ের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন, সেটা খেতে আরও বেশি ভালো লাগে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা পানি। আমি যে গ্লাসে লাচ্ছিটা ঢালবো সেই গ্লাসে 2 গ্লাসের একটু বেশি পানি দেব, যেহেতু পরে আমি বরফ কুচি দিব, তাই পানির পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি। এরপর আমি 3 গ্লাস লাচ্ছির জন্য 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। আমার লাচ্ছিটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন উপরে কতটা বুদবুদ উঠেছে। তো আমি এবার ঢেলে পরিবেশন করব। আমি উপর থেকে কিছুটা বরফ কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ঠান্ডা পানি দিয়ে করেছি, তাই বেশি বরফ দেওয়ার প্রয়োজন নেই। প্রথম লাচ্ছিটা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি দ্বিতীয় লাচ্ছিটা তৈরি করব। সেমভাবে ব্লেন্ডারের জগে আমি 1 চামচ দই নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ। আমি 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের যে প্যাকেট পাওয়া যায়, সেটা সবটুকু ঢেলে দিচ্ছি। 1 চামচ চিনি, 1 গ্লাসের একটু কম পানি। আমি এখানে 1 গ্লাস তৈরি করব। সেমভাবে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। দ্বিতীয় লাচ্ছিটাও আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার ঢেলে পরিবেশন করব। দুইটা লাচ্ছি খেতে অসম্ভব মজার হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা লাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি বিসমিল্লাহ কুকিং হাউজে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো তরমুজের মিল্কশেক। ইফতারে ঠান্ডা ঠান্ডা এই মিল্কশেক আশা করছি সবার কাছেই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে দেখে নিই। মিল্কশেক তৈরির জন্য আমি এখানে 1 টুকরো তরমুজ নিয়েছি, আর তরমুজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখন একটা ব্লেন্ডারের জগে আমি এই তরমুজের টুকরোগুলো নিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে এটা ব্লেন্ড করে নিতে হবে। আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যাতে করে বীজটা আলাদা হয়ে যায়। আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এই ছেঁকে নেওয়া রসগুলো আবারও ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। আমার এখানে 2 গ্লাস তরমুজের রস হয়েছে, আর 2 গ্লাস রস আমি দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়েছি 1 গ্লাস ঠান্ডা দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি। আর 3 গ্লাস তৈরি করব, এর জন্য 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 1.5 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। তো আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে, আর এর মাঝে আমার তরমুজের মিল্কশেকটাও তৈরি হয়ে গিয়েছে। আমি এখন গ্লাসে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে গ্লাসে কিছুটা বরফ কুচি দিয়ে ঢালতে পারেন। আমি যেহেতু ঠান্ডা দুধ নিয়েছি, তাই বরফ কুচিটা দিচ্ছি না। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।
আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি বিসমিল্লাহ কুকিং হাউসে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বেলের শরবত। বেলের শরবত সবাই তৈরি করতে পারে, তবে ইফতারে এটি খেতে খুবই ভালো লাগে। যারা এখনও খাননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে দেখে নেই। বেলের শরবত তৈরি করতে লাগবে পাকা বেল। আমি এখান থেকে একটা বেল নিয়ে নিচ্ছি শরবত তৈরির জন্য। বেলটা আমি ভেঙে নিয়েছি। এখন ভিতরের অংশটা চামচের সাহায্যে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 গ্লাস শরবত তৈরি করবো, তাই 1 গ্লাসের একটু কম পানি দিয়ে দিচ্ছি। আর হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নেব। এতে করে বীজ ও আঁশটা আলাদা হয়ে যাবে। বীজটা আমি ফেলে দিচ্ছি। এবার একটি ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নিতে হবে। চামচ দিয়ে একটু নাড়লেই দেখবেন নিচে বেলের রসটা পড়বে আর উপরে বীজ ও আঁশটা আলাদা হয়ে যাবে। আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। বেলের রসটা অনেক বেশি ঘন হয়েছে, তাই আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো দিয়ে দেবো চিনি। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনাদের মুখের টেস্ট অনুযায়ী দিবেন। আর বেলটা যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা কম লাগবে। চিনিটা মেশানো হয়ে গিয়েছে, আমার শরবতটা তৈরি হয়ে গেছে প্রায়। এরপর যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রস দিলে খেতে আরও বেশি ভালো লাগে। তো আমি এখন একটা কাঁচের গ্লাসের মতো ঢেলে নিচ্ছি। 1 পিস লেবু দিয়ে দিচ্ছি আর দিয়েছি কিছুটা বরফ কুচি। সামান্য একটু বিট লবণ দিয়ে দিব, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমার বেলের শরবত। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।